আসসালামু আলাইকুম মাই অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এইদিকে 2-3 দিন যাবত দেখো আমাদের এইখানে কত বৃষ্টি হয়, আর এই বৃষ্টিতে শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবছি আজ একটু ঘুগনি বানাবো। তো চলো, আমি অলরেডি ঘুগনির মটর গুলোকে ভিজিয়ে দিয়েছি, সঙ্গে কিছু ছোলাও দিয়ে দিয়েছি যাতে এটা ভালো হয়। তো এটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন চলো এটা আমি সিটি মারার জন্য প্রেসারে তুলছি। ঠিক আছে। তো এটাকে আমি পুরোটাই প্রেসারে তুলে নেব। আর দেখো এইখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, যেটাকে দোফাড়া করে কেটে কেটে মানে আমি একসঙ্গেই ওটাকে দিয়ে দেবো যেন ওটার সঙ্গে সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা ভাবে ওই কেটে আবার তাকে পরে মানে একটু ভাবে মানে সেদ্ধ করলে হতো, কিন্তু আমি এইভাবে করবো। এইভাবে করলে ঘুগনিটা বেশ গাঢ় গাঢ় হয় আর খেতেও অনেকটা টেস্ট হয়। তোমরা এইভাবে করে দেখতে পারো, ঠিক আছে? তো আমাদের বাড়িতে অনেক মেম্বার, তাই আমি ছোলাটা আর মানে মটরটা 1 কিলো নিয়েছি। তারপর দেখো আমার তোলা হয়ে গেছে, আমি সেদ্ধ করার মানে সময় কিছুটা এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ঠিক আছে। তো আমার দেওয়া হয়ে গেছে, দেখো এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখবে মানে ওই আঙ্গুল থেকে একটু মানে মানে করে জলটা দেবে। দেখো, তারপর ওদিকে আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি। আমি কিছু ভাজা মশলা এখানে রেডি করবো, সেখানে জন্য নিয়েছি লাল লাল শুকনো লঙ্কা, তারপরে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা প্রেসারে এখন দেবো। আর কিছু এখানে যেটা এমনি মশলা পেস্ট মশলা দেবো সেটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা পেস্ট করতে যাবো। তো চলো। প্রেসারে ততক্ষণ আমাদের এখন সিটি পড়বে। এই দেখো এইভাবে সিটি পড়বে, 4 থেকে 5টা সিটি দেবে। ঠিক আছে, তাহলেই আমাদের হয়ে যাবে। তারপরে ঢাকনাটা খুলবে। তো যাই হোক, আমাদের হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে ভালোভাবে একটু গরম করে নিই, ঠিক আছে? নাহলে লেগে লেগে যায় যদি মানে ভালো করে কষার সময়। তো দেখো কড়াইটা ভালোভাবে আমার গরম হয়ে যাক, তো মানে ততক্ষণে আমি ওই ঘুগনিগুলোকে একটু থেতিয়ে নিই, মানে একটা হাতার সাহায্যে মানে এরকম একটু মানে জাস্ট করবে, তাতে ঘুগনিটা একটু গোটা গোটা হয়ে থাকবে। আর একটু ওই যে জলটা থাকে না, সেই জলটা তোমার মানে কি বলতো একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, বেশ ভালো হবে। তো কড়াই আমাদের তেতে গেছে ততক্ষণে। তো তেল দিয়ে নিলাম কড়াই আমি এখন। তারপরে এখানে আমি তেলটা একটু গরম হোক, জাস্ট একটু গরম হবে। তারপরে আমি এখানে এক এক করে মানে ফোড়ন দেবো। তারপরে ভাজা মশলা মানে যেটা ভাজা মশলা বলছি, মানে যেটা আমি পেস্ট করা মশলা মানে রেখেছি, ওই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে এই মশলাটা আমি একসঙ্গেই করে নিয়েছি। তোমরা চাইলে ওটা আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো, ঠিক আছে? তো তেলটা আমাদের দেখো গরম হচ্ছে যদিও মানে আস্তে আস্তে, ততক্ষণে কিন্তু আমি কিছু কাজ করছি, ঠিক আছে? তো তোমরা এখান থেকে সবটা সারাবে না, ঠিক আছে? আর এই যে বর্ষার দিনে ঘুগনি খেতে বেশ ভালোই লাগে, ঠিক আছে? তোমরা বানিয়ে দেখতে পারো এইভাবে। তো চলো, এখন আমি এইখানে দিয়ে দেব প্রথমে তেজপাতা, ঠিক আছে? তারপরে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন হিসাবে, ঠিক আছে? শুকনো লঙ্কাটা দিলে পরে একটা মানে বেশ ভালো মনে হয় ফ্লেভার আসে এখানে, সেন্টটা ভালো হয়। তো তারপরে আমি ওখানে দিয়ে দিলাম কিছু গোটা জিরে, ঠিক আছে? আর এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদিনী। আমার ননদিনী আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমাকে অনেক সময় আমি ভিডিও বানাই, তো একা একাই আমার ক্যামেরা ধরতে হয়, আমি পারি না। তো আমার ননদিনী ধরে দিয়েছে। তো এই দেখো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। মানে দেখতেই হয়তো অনেকটা কাছ থেকে ধরেনি, তো ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো একটু লালচে লালচে টাইপের হয়ে গেছে। আমি এখন একটুতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল হওয়ার অপেক্ষায় একটু থাকবো, মানে হালকা হালকা লাল হবে সেরকম, বেশি পুড়িগুলো ভালো লাগবে না। তো হালকা হালকা লাল লাল হোক। আর তোমরা কমেন্টে জানাবে এই বর্ষাকালে কার কার ঘুগনি খেতে ভালো লাগে। বুঝতে পেরেছো? সবাই ট্রাই করে নেবে আমার মতো। যদিও ঘুগনিটা কিন্তু আমার শুধু খেতে আমারই শুধু ইচ্ছা করেছিল তাই না, কিন্তু এইখানে অনেকের ইচ্ছা লুকিয়েছে, ঠিক আছে? তো চলো,
অ্যাকচুয়ালি আমার ভাগ্নির জন্য আরো ঘুগনিটা হচ্ছে, সে যদি একটু টানটা না তুলতো তাহলে হয়তো খাওয়ার হতোই না, হয়তো লেটে হতো এরকম। তো সে বারবার বলছিল বলে আরোই বানিয়ে ফেললাম। ঠিক আছে, তো চলো আমি এখানে আবার দিয়ে দেবো সেই পেস্ট করা মশলাটা, পুরোটাই দিয়ে দেবো। ঠিক আছে। হুম, এবার ওই যে আমি তখন দিয়েছিলাম তো লবণ আর হলুদ, ওই জন্য কালারটা একটু ভালো আসে। তো এখানে আরো সামান্য কিছু দিয়ে দিচ্ছি, হয় মানে আর একটু লাগবে মনে হয়, এখন লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম। অবশ্যই টেস্ট করে দিবে। ঠিক আছে, তো আমার মনে হলো লাগবে সেই জন্য তখন হালকা দিয়েছিলাম। সেই জন্য তো এখানে মানে পরপর সবগুলোই দিয়ে দেবো মশলা এখানে। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার ধনে গুঁড়ো, উম আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছুটা দিয়ে দেবো। বা যে কাঁচা সরিষা তো সমস্ত লাগবে মানে আমাদের এখানে। তোমরা কি কি বলো জানি না, আমরা এভাবেই রান্না করি। তো যাই হোক, সমস্ত কিছুটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দেখো একটু একটু করে। তোমরা অবশ্যই তোমাদের উপর নির্ভর করবে। আর ওই যে আমি বলেছি না যে আমি মটরটা নিয়েছি 1 কিলো, কারণ আমাদের ফ্যামিলি সংখ্যা অনেক। ঠিক আছে। আর যেহেতু এটা মানে ঘুগনিটাও আমি জানি, যেহেতু আমি ঘুগনিটা ভালোই বানাই। ঠিক আছে, মানে সবাই বলে, আমি নিজে থেকে বলছি না, সবাই বলে খেতে ভালোই লাগে। একবার টিচার ডেতে বানিয়েছিলাম, মানে আমি স্টুডেন্ট পড়াইছি, টিচার ডেতে বানিয়েছিলাম, তো সবার মুখে লেগে আছে সেই ঘুগনিটা। এই জন্য ভাবছি, জানি না এটা আবার কেমন হবে না হবে। খুব টেনশনেও আছি, যদি ভালো হবে না খারাপ হবে, কারণ ঘুগনি করার আগেই সবাই বলে দিয়েছে যে ঘুগনিটা যেন ভালো হয়। ঠিক আছে, ওই জন্য একটু চাপে আছি। তো আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। ঠিক আছে। তো দেখো আমার মশলাটা মানে একটু হয়েছে, তো আমি ওই মশলাটার কৌটোটাতে একটু জল দিয়ে ধুয়ে ওটাকে দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে অনেকটাই। ঠিক আছে, কষানোর সময় এবার আমি ওই যে আলুগুলো দিয়েছিলাম, তো সেই আলুগুলোকে একটু থেতিয়ে নিয়েছি। ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে, আমি কাটিনি, আমার কাটতে বেশ ভালো লাগে না। ঠিক আছে, ঘুগনি টুগনিতে একটু থেতিয়ে নিলে কি হয় বলো তো, একটু মাখো মাখো টাইপের হয়, বেশ ভালো লাগে খেতে জিনিসটা। সেই জন্য আমি চেষ্টা করি এইভাবে করার। এবার তোমাদের ইচ্ছা, তোমরা ওইভাবে করতে পারো, কিন্তু এইভাবে করে দেখো, বেশ ভালো লাগবে। ঠিক আছে, দেখো কেমন ওর মশলাটার সঙ্গে দেখো কেমন মিশে গেছে। এবার মটরটাকে ওইদিকে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক আছে, একটু ভালোভাবে থেকে ফুটিয়ে নিচ্ছি, জলটা যেন একটু গাঢ় গাঢ় হয়। ঠিক আছে, এদিকে আমার এটাও অনেকটা কষানো হয়ে গেছে, আলুটা। আমি 4টা আলু দিয়েছি, তোমরা যদি কম পরিমাণ করো, 500 করো, তাহলে দিবে। হ্যাঁ, যে যেমন খায়, মশলা বেশি বেশি থাকলে ভালো লাগে তো, তাই তোমাদের উপর নির্ভর করবে। ঠিক আছে, আর যখন জলটা দেবে সেদ্ধ করতে, তো ওই মটর থেকে হাতের একটা আঙ্গুলের একটা দিক পর্যন্ত জলটা বেশি রাখবে। ঠিক আছে, তাহলে পরিমাণটা ভালো থাকবে। এটা আমার তখন বলা হয়নি যদিও, তো আমি ওটা আবারও রিপিট করে দিলাম। ঠিক আছে, এবার ওটা হয়ে গেছে, দেখো আমি এখানে ঢেলে দিলাম পুরোটা। বাবা, অনেকটা হয়ে গেছে, এক কড়াই হয়ে গেছে। দেখো অনেকটা, দেখে মনে হচ্ছে একটু দূর থেকে ক্যামেরাটা ধরা হয়ে গেছে, তাই মনে হয় একটু, বাবা অনেকটা, বুঝতে পেরেছো? অনেকটা অবশ্য একটুও থাকবে না বেঁচে, পুরোটাই শেষ হয়ে যাবে। এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো, দেখো মিক্সড করে নেবো ভালোভাবে চারিদিক নেড়ে চেড়ে। একটু ঢাকনা দিয়ে ফুটালে ভালো হতো, কিন্তু এটার সমানে ঢাকনা এখন তোলা আছে, আমি অতটা নামাচ্ছি না। ঠিক আছে, এই দেখো এইটা কোন মশলাটা বলো তো? এইটা হচ্ছে সেই যে আমি মানে কাঠ মশলা, এলাচ, আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে যে এটা করেছিলাম না, ওইটাকে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে মানে করে দিয়েছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, তো ওইটা এখন দিয়ে দিলাম। ঠিক আছে,
দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর এই দেখো কতটা লোভনীয় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? উফ, দেখেই খেতে ইচ্ছা করছে। শসা কুচি পেঁয়াজ কুচি হয়ে গেছে, খাওয়া